যার খুশবু আর খুশবু, যার ঘাম জমা করতেন সাহাবায়ে কেরাম দাঁড়ায়া। ঈদের দিন খুশবুতে আতরের জায়গায় লাগাবেন। আরে জীবিত দশা তো জীবিত দশা, মৃত্যুর পরের কাহিনী আপনাদেরকে আমি শুনাইতেছি। আসেম রহমতুল্লাহ আলাই ছিলেন মদিনা মুনাওয়ারার ইমাম। বড় সুন্দর কেরাত ছিল তার। উনি যখন কেরাত পড়তেন বা মুখ খুলতেন বা কথা বলতেন তো পুরা মদিনায় সুঘ্রাণের ঢেউ খেলতে থাকতো। মদিনাবাসী ওনাকে বাধ্য করছে, আসেম তোমার মুখ খুলতে দেরি, সুঘ্রাণ তুফানের মতো বাহির হইতে দেরি করে না, তুমি কেরাত পড়ো, তোমার আওয়াজও সুন্দর, কেরাতও সুন্দর, দ্বিতীয় দিকে তোমার সুঘ্রাণের চোটে আমরা পাগল হয়ে যাই, মাতাল হয়ে যাই। শুধু মসজিদ না, মসজিদের বারিন্দা না, পুরা মক্কার মদিনার ভিতরে ঢেউ খেলতে থাকে। এই সুঘ্রাণ পাইলা তো পাইলা কোত্থেকা? বলছে স্বপ্নে আল্লাহ রসুল আসছিলেন, শাইখাইন আসছিলেন, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহ রসুল বলছে একটু কোরআন শোনাও না। বলে আমি কোরআন শোনায়া যখন শেষ করছি তো আল্লাহ রসুল বলছে আসেম জিব্বা বাহির করো। আমি জিব্বা বাহির করছি। আল্লাহ রসুল স্বপ্নে আমার জিব্বায় তার থুতুকে মাইখা দিছেন। ওই দিন থেকে সুঘ্রাণ বাহির হওয়া শুরু হয়ে গেছে। যার মরার পরে খুশবু এরকম, যার ওজুদ এরকম, যার অস্তিত্ব এরকম, হায় হায়, যার ছোঁয়া এরকম, যার ইশারা এরকম। গুই সবকে ইশারা দিছেন, শুধু ইশারা, আইয়ুহাদ্দাব, ইশারা দিতে দেরি। গুই সব জিন্দা হয়ে চিৎকার দিতে বলতে দেরি নাই, লব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আপনার ইশারা ছিল না, আমার ভাগ্য খুলে দিছে। আজকে ওলামা হাদিসে দব পড়ে এবং পড়ায়, কিয়ামত পর্যন্ত হাদিসে দব গুইসাবের হাদিস চলতে থাকবে। বলছে আমার ভাগ্য খুলে গেছে, ভাগ্য। শুধু ইশারা। যার ছোঁয়া পাওয়ার পরে আগুন চিরদিনের জন্য হারাম হয়ে গেছে, হারাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে আল্লাহ রাসূল খায়া খালি হাত মুছা দিছেন, ছোঁয়া লাগায়া দিছেন। আনাস বলে আমি মরা পর্যন্ত আমার এই দস্তরখানকে আমি কোনোদিন সাবান দিয়া পানি লাগাই নাই। যখনই পরিষ্কার করতে মঞ্চে আগুনের ভিতরে নিক্ষেপ করি, এই সমস্ত ময়লাকে খায়া ফেলে, আমাকে পরিষ্কার দস্তরখান ফেরত দেয়। সাহাবী রাসূল জিজ্ঞাসা করছে এই জাদু কই শিখলা? জাদু না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। হায় হায়। আনাস রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রাসূল বাথরুমে যাবে, কিন্তু কোথাও পর্দা করার মতো জায়গা ছিল না। দূরে দূরে কতগুলা ঝাড়ি ছিল, বিক্ষুব্ধ ভাবে জঙ্গল ছিল। আল্লাহ রসুল বলে এদেরকে বলো না আল্লাহ রসুলের জন্য পর্দার ব্যবস্থা করতে। প্রত্যেকটা তার জায়গার থেকে উঠা মানুষের মতো হাঁটতে হাঁটতে আসছে, আর চতুর্দিকে গোল হয়ে জায়গা করে দিছেন। আল্লাহ রসুল ভিতরে ঢুকছেন, আর বাথরুমের পরে যখন বাহির হয়ে আসছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল বলেন জারিদেরকে বলো না এদের জায়গায় চলে যেতে। প্রত্যেকটা মানুষের মতো হাঁটতে হাঁটতে নিজের জায়গায় যায় লেগে গেছেন। ইবনে আব্বাস দৌড়ে গেছেন যে যায় দেখি কিছু আছে কিনা ওইখানে। তো ইবনে আব্বাস বলতেছে ওয়াল্লাহি মা ওয়াজাদতু ইল্লা রায়হা, আমি ওইখানে সুঘ্রাণ ছাড়া আর কিচ্ছু পাইনি। এই জন্যই তো রহমাতাল লিল আলামিন আল্লাহ বলছেন। রহমাতাল লিল আলামিনের মিনিংস এটা, সমগ্র সৃষ্টি বন্ধু আপনার ভিতরে লুকায়িত ছিল। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেই দিয়েছেন লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার অস্তিত্ব হতো না। ওই রসুল আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। উনি আসছেনই আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। উনি আসছেনই আমাদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য। উনি আসছেনই আমাদেরকে আমাদের ঠিকানায় পৌঁছানোর জন্য, সহজভাবে, কোনো কঠিন ভাবে না। এই জন্য চোখের পানি কখনো মুছে নাই, কখনো বন্ধ হয় নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে আপনার চোখের পানি থামে না কেন? বলছে তোমাদের থামে না কেন? তো জিবরিল বলছে যেদিন থেকে জাহান্নাম দেখছি ওই দিন থেকে চোখের পানি থামে না। মিকাইল বলছে যেদিন থেকে শয়তানকে বিতাড়িত করা হয়েছে ওই দিন থেকে আমার চোখের পানি থামে না। আপনারটা থামে না কেন? বলে যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখে আসছি ওই দিন থেকে উম্মতের জন্য চোখের পানি থামে না। উনি আমাদের জন্য সহজ করছেন, সহজ করছেন। আমি আপনাদেরকে শেষ প্রান্তে চলে আসছি। এই যুগের উম্মতের জন্য বলছেন, কারো জন্য তো এইটাও বলছেন আল্লাহ রসুল যে এক জমানায় আসবে। আবু দারদাকে বলছেন আবু দারদা, রগিফ আবু জারকে বলছেন আবু জার, ওয়ালাউ রগিফ আনফা আবা জার, ও আবু জার
তোর নাক যদি মাটিতে মলতেও থাকস, শুধু কালেমা যে পড়বে, শক্ত দিলে যে কলেমা পড়বে আমার, তাকেও জান্নাতে আমি পৌঁছাবো। কেমন মনে করেন আপনি? ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, কোরআন যখন নাজেল হইতো তো উট পর্যন্ত মাটিতে বসা পড়তো, গর্দান লম্বা করে দিত। যে উটকে মরুর জাহাজ বলা হয়, সে পর্যন্ত সহ্য করতে পারতো না। আল্লাহর রসুল ঘামাইতে থাকতেন। আল্লাহর রসুলের থেকে রেওয়ায়ত আছে, কাদার রু আইয়াখরুজ, আমার রু বাহির হয়ে যাওয়ার উপক্রম হইতো। কিন্তু অদ্দোহা যখন নাজেল হয়, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এখানে যখন পৌঁছেন তো এই কষ্টের ভিতরে জিবরিলকে বলতেছেন, জিবরিল থামো, আমি তোমাকে সাক্ষী রেখে, আল্লাহ বলতেছেন আমাকে রাজি করে ছাড়বে, আমি এখানে আল্লাহর কাছে কিছু চাইতে চাই। বলছে কি চাবেন? বলে তোমাকে সাক্ষী রেখে বলতেছি, ওয়াল্লাহি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমি আল্লাহর উপরে কখনো রাজি হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামে থাকবে, আমি রাজি হব না। না 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 না। ওই রসুল আসছেন এই মাসে, এই দিনে আসছেন আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। এই জন্যই আমাদেরকে শর্ট কোর্স দিচ্ছেন, নবীজির সুবাদে আল্লাহ আমাদেরকে শর্ট কোর্স দিচ্ছেন। আমি দেখাই আপনাদেরকে, দুই একটা দেখায় শেষ করতেছি। একটা রাত্র দিচ্ছেন 83 বছর। কত? কোন রাত্র? কদরের রাত্রি, ঠিক না? কারো যদি জীবনে একটা কদরের রাত্রিও মিলা যায়, আর সে যদি 80 বৎসরও বাঁচে, মারা যাওয়ার পরে যদি আল্লাহ জিজ্ঞেস করে কতদিন ছিল, 80 বৎসর, হিসাব দাও, তো বড় দাপটের সাথে সে বলতে পারবে যে এক রাত্রের দিয়া নেই, এক রাত্রই তো 83 বৎসর, 80 থেকে 80 বাদ দেন, আপনার কাছে আমি 3 বৎসরের পাওনা আছি, আপনি আমার কাছে কোনো পাওনা নাই। বলতে পারবে না? পারবে না। কত শর্ট কোর্স। লায়ালিন আশর, জিলহজের প্রথম 10 রাত্রি লাইলাতুল কদরের সমান, প্রত্যেকটা রাত্রি। ছোট ছোট প্যাকেজ নিয়ে আসছেন, শেষমেশ বলে দিচ্ছেন, উম্মত যদি 10 ভাগের উপরও আমল করো, হায় হায় হায়। এই উম্মতের জন্য তো সুবাদে আমি এক হাদিস আপনাদেরকে দেখাইতেছি, রসুল কি পাইলাম আর কি করতেছি। ওই রসুলের কারণে এই উম্মত জাহান্নামে যাবে, কিন্তু হাতকড়ি থাকবে না। এই উম্মত জাহান্নামে যাবে, পায়ে বেড়ি থাকবে না। এই উম্মত জাহান্নামে যাবে, গলায় শিকল থাকবে না। এই উম্মত জাহান্নামে যাবে, চেহারা কালো হবে না। অথচ জাহান্নামীদের চেহারা কালো হবে, এই উম্মতের চেহারা কালো হবে না, একজনের চেহারাও কালো হবে না। ফেরেশতা জিজ্ঞেস করবে, আল্লাহ চেহারা তো ঝকঝকে, গলায় নাই শিকল, পায়ে নাই বেড়ি, হাতে নাই হাতকড়ি, এটা আবার কি পাঠায় দিলেন? তো আল্লাহ জবাব দিবে, আমার বন্ধুর উম্মত, খবরদার। তো ফেরেশতা মালিক জিজ্ঞেস করবে, দারোগা হাতকড়ি নাই কেন? বলছে, যেই হাত উঁচুতে ব্যবহার হয় ওটা হাতে হাতকড়ি লাগে না, যেই পাও মসজিদের দিকে চলে ওই পায়ে বেড়ি লাগে না, যেই কপাল আমার কুদরতি পায়ে জীবনে একবারও আমাকে পাওয়ার জন্য ঠেকায়া দিছে, সেজদা করছে, ওই চেহারা কোনোদিন কালো হয় না, গলায় কোনোদিন চিকন লাগে না, 3 জায়গায় আগুন লাগাবে না। খবরদার, চেহারায়, হাতে, পায়ে, বাকি শরীরে লাগায় দাও। আগুনকে যখন মালিক হুকুম দিবে ধরার জন্য, আল্লাহ আমাদেরকে শিখায় দিবে, স্মরণ করায় দিবে, আমরা কলেমা পড়তে থাকবো। আগুন আসবে আর যাবে, আসবে আর যাবে, ধরবে না। একবার, দুইবার, 3 বার হবে, মালিক কোরা চার্জ করবে, লাঠি চার্জ করবে, ধরিস না কেন? তো আগুন বলবে, লাইসালি সুলতানুন আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা যে পড়ে তাকে ধরার ক্ষমতা আমার নাই। তারপরে আল্লাহ নিজে কি করবে? ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, ফাআমাতাল্লাহু মাউতাতান, আল্লাহ আমাদেরকে ঘুম পড়ায়া দিবে। মৌতের যেরকম ঘুমের দোয়া, মৌতের দোয়া আর ঘুমের দোয়া একই দোয়া। আমরা ঘুমের দোয়া পড়ি, আমুতু আহিয়া, আল্লাহ মরতে চললাম, কাল সকালে উঠাইলে উঠবো, না হলে আর কিয়ামতের আগে উঠবো না। তো ঘুমো মৌত, আল্লাহ ঘুম পড়ায়া দিবে, আজাব ঘুমের ভিতরে কমপ্লিট করে আল্লাহ বাহির করে নিয়ে নিবে। সুখ আছে কয়জন বলতে পারবেন যে আপনাদের পাও টিপা ঘুমের থেকে উঠায়, আর পাও টিপতে টিপতে আপনাদেরকে ঘুম পড়ায়? আলেম ওলামা বহুত বলতে পারবে যে আমাদেরকে পাও টিপতে টিপতে উঠায়, পাও টিপা টিপা আমাদেরকে ঘুম পড়ায়। এর চেয়ে বড় সুখ কি চান? এর চেয়ে বড় সুখ কি চান? ডেলি মাথায় তেল লাগায় দেয়, পায়ে তেল লাগায় দেয়, আঙ্গুল ভুলাইতে ভুলাইতে ঘুম পড়ায় দেয়। ঘুমাও, সারাদিন পরিশ্রম করে আসো। ওই হাদিসের মেসদাক, যেটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন, খারাজা জাওজুহা মিন বাইতিহা হাজিনা তাশাব্বাকাত
আলী তুই ঘর থেকে বাহির হস, আমার দিলটা চুরমার হয়ে যায়। আব্বা শিখায়া দিছেন, আমার দিলটা ব্যথায় ভাঙ্গা পড়ে, তুই কেন বাহির হলি ঘর থেকে? কথা সব বকাত। আমি রাস্তা দেখতে থাকি, শুধু দেখতে থাকি না, তুই আসার আগেই আমি দরজায় তুই পিঠ লাগায় দাঁড়ায় থাকি। আলী তুই যখন টোকা দেস তো টোকা দরজায় পড়ে না, আমার পিঠে পড়ে, এক টোকায় খুলা দেই। আলী বলে এই জন্যই তো আজ পর্যন্ত কোনোদিন 2 টোকা দিতে হইল না, 1 টোকাই তুমি খুলা দাও। বলে আলী আমি তোর রাস্তার দিকে তাকাইতে তাকাইতে কখন যে দরজায় পিঠ লাগায় দেই, আর তোর টোকা এসে আমার পিঠে লাগে, আমি সাথে সাথে খুলা দেই। আব্বা এটাই শিখেছে আমাকে। দিস ইজ লাইফ, এটার নামই লাইফ। আপনি আমাকে লাইফের সংজ্ঞা বুঝাইতে হবে না, আপনি আমাকে রাগ হবেন না। আপনারা আমাকে কোন দুনিয়া দেখাবেন? কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ, জাপান, উন্নত বিশ্ব? চষতে চষতে আমার জুতা শেষ। আল্লাহ আমার মোকাদ্দরে রাখছে চষা। আমি বড় কাছের থেকে দেখি, এইখানে কান্নার অভাব নাই, এখানে কান্না। আমি জানি লাইফ কাকে বলে। লাইফ ওইটার নাম যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শমূলক লাইফ। লাইফ এই জন্য পায়ে হাত রাখি। এই রাত্রে আল্লাহ প্রথম আকাশে সবার কাছে পায়ে হাত রাখবো। আমি বেশি বলবো না, ডেলি একটা সুন্নত শিখেন। ডেলি কয়টা? একটা সুন্নত। চাই সেটা খাওয়ার হোক, চাই সেটা শোয়ার হোক, চাই সেটা চলার হোক, চাই সেটা বলার হোক, চাই সেটা ঘুমানোর হোক, চাই সেটা বাথরুমে যাওয়ার হোক, চাই সেটা মসজিদে ঢুকার হোক, চাই সেটা কারোর সাথে কথা বলার হোক, চাই লেনদেনে হোক, একটা সুন্নত শিখেন ডেলি। হায় মুহাম্মদুর রাসূলুল্লাহ বড় চোখের পানি ঝরায় গেছে। আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছেন, নাইলে আসতেন না। দুজাহানের বাদশাহ কেন আসবে? জমিনে কেন পাও রাখবে? যার রহমতের ভিতরে, যার অস্তিত্বের ভিতরে সমগ্র জগতের অস্তিত্ব লুকানো ছিল। শুধু শুধু আল্লাহ আদম আলাইহিস সালামকে বলেন না, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হলে তোমার অস্তিত্ব হতো না। লম্বা কাহিনী আমি শর্টে বলতেছি, তোমার অস্তিত্ব হতো না। যার নামটা নিজের নামের সাথে মিলায় রাখছে, এইটাই বলে দিচ্ছেন। যুকিরতা ইদা যুকিরতা, যুকিরতু যুকিরতা ইদা যুকিরতা, যুকিরতু ও যুকিরতা মাই। আমার নাম যখন উচ্চারণ হবে বন্ধু, তোমার নাম উচ্চারণ হবেই হবে। আমি আমার নামের সাথে তোমার নামটা মিলায় রাখছি। যাকে আল্লাহ 1000 বছর সৃষ্টির 1000 বছর আগে যার আল্লাহ পরিচয়ের ডঙ্কা বাজাইতেছেন, ইয়াসিন 1000 বছর আগে পড়ছেন, তখন আল্লাহ বসাইতেছে ইয়াসিন আল কোরআনুল হাকিম। আমি তো বলি উলামা বুঝবে, ইয়াসিন আল কোরআনুল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমি তো বলি ইন্নাকা ওকে বলা চলে যে সামনে উপস্থিত বসা, আরবি গ্রামার এটাই বুঝায়। আল্লাহ মনে হয় বন্ধুকে সামনে বসাই বলতেছিলেন ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার মনে হয় পেটে হাত রাইকেই বলতেছিলেন ইন্নাকা লামিনাল মুরসালিন। বন্ধু আপনি নবী হিসাবে প্রেরিত রাসূল।